এলাম। হ্যাঁ কি কেন কেন তা বলবি না কেন এসেছো সেটা বলতে পারো? তোমাকে বললে লাভ নেই বাপ। কেন? তোমার বাবাকে ডাকো, তোমার বাবার সামনেই কথাটা হবে। আব্বা জানকে তোমার আবার বাবসানকে ডাকবো? আমাদের সাপ সাপ কথা বাপ। আবার বাবসানকে ডাকবো? হ্যাঁ আপনারা কি জানেন না? হ্যাঁ জানি। জানেন? হ্যাঁ তাহলে কেন জিজ্ঞেস করছেন আমাকে? আব্বাকে ডাকো। আরে আমার আব্বা জান কোথায় কিভাবে আছে সেটা আপনারা জানেন না? তুলসী তালিপুর সালারের প্রত্যেকটা মানুষ জানে আমার আব্বা জান মরে গেছে। এটা কোনো কথা হলো? মরে গেলে ডাকা হবে না রে বাপ। হা বাপ, মরে গেছে একবার ডাক। মোবাইল যায়নি, মোবাইল যায়নি, মোবাইল মরে গেছে ডাকতে হবে। আপনারা কি কোনো পাগল নাকি? মরে গিয়ে কোনো চা স্টলে চা খাচ্ছে না। আমার আব্বাজান ইন্তেকাল করেছে। শালা হাজি হলে কি হবে? সে ছোটবেলার অভ্যাস, বলছে ইমতিহান সিনেমা বই দেখতে গেছি। তবে শালা চালাতে ভাষা চালাতে দেবে টিন কিনতে গেছি। ইমতিহান নিয়ে এলো। টিন কিনতে গেছে? টিন এই যে ভদ্রলোক খুব সম্মান দিয়েছি কিন্তু আর সম্মান দিতে পারছে না। আপনার কি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না? আবার মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন না? আবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না? চোখের পানিতে বুকে ভেসে যায়। মুছিরে মুছিরে আমার আব্বাজান কেন না? আমার আব্বাজান কামড়ে দিয়েছে রে শালা। হারামি মেশিন চলছে, হাত দেয়। 4 নম্বর হলা চলছে শালা। আমার আব্বাজান মারা গিয়েছেন। মার গা গেছে। এবার বুঝতে পারলাম। ডাকেন কেন একটু? বলে বন্ধু এসছে। আপনারা কি আমাকে পাগল করে দেবেন? কেন? আব্বাজানের শেষ জানাজার হয়ে গেছে। আপনার আব্বা মারা গেছেন? কবে? আজকে 1 সপ্তাহ মানে 7 জাগে। আমার বাবজান কেন বলল? দুনিয়া ওরে আবার কি হলো রে? ওরে বাপি আসি, তোর বাপ মরেনি রে। ওরে আমার টাকা মরে গেল রে। ও বাবাই আসেন, তোর বাপ মরেনি বাপ। ওরে বাপ আমাদের টাকা দুমলে তো দুমলে তো দুমলে। থামুন থামুন, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না। তো দুমলে তো দুমলে আমি কাঁদি। দয়া করে কাঁদবেন না। বাপি আসেন আমার। বলুন কি কাজ করলি? কেন কি হয়েছে? বাবা মার আমার বাবজানের ইন্তেকাল শুনে আপনিও কাঁদছেন কেন? বাপ, তোমার আব্বা জান আমার অন্তরের বন্ধু ছিল। আপনার জিয়ারের দোস্ত। তোমার আব্বা মইলু কেন আমাদিকে ভুললা না রে? ইয়াসিন গন্নায় আমার বাবা আমারে সোনা কাজ করিলি রে। ও ভাই আমার, আর কাঁদবেন না। বাবা আমি চিনব না। আমার বাবা কিছু খেলেন বাবু গো। ও বাবা আমার, কাঁদবেন 24 ঘন্টা কাঁদবেন। হ্যাঁ মাগলেন। বাবজান ফিরে আসবে না। যখন আমার ও বাবু গো একটু অন্তত শরবত খেয়ে নিন। আমার পেটে শরবত ঢুকবি না। তোমার বাবা মরে গেছে মানে আমার জান চলে গেছে। আমি এই সময়তে কিছু খেতে পারবো না। শরবত কি রাজভোগ দিলেও খাবো না। গরম ভাত নাই। শরবত খাবেন না তাহলে আপনি অতি ক্ষুধার্ত। আপনাকে গরম ভাতই দেব। বাবাই আসি, তুমি জানো না বাপ, আমার গরু তোমার আব্বা ছিল আমাদের পিয়ারের বন্ধু। আমরা কত আইলাম, কত তোমার মায়ের সঙ্গে শুইলাম। অপদার্থের মতো কথা বলছেন আপনারা। কি বললো? কি বললো? কি উনি বলছেন কি? হ্যাঁ আরে ওটা এই সমাজের মুখে বলা যাবে না। না, তোমার মায়ের সঙ্গে ছিলাম মানে কি একসঙ্গে ছিলাম, বলছি কথাবার্তা। মায়ের সঙ্গে শুয়েছিলাম তাই বলছি। এত বড় স্পর্ধা? আরে আপনার মায়ের সঙ্গে নয়, ওর মায়ের কাছে শুয়েছিল তাই। মানে ছোট্টবেলায় আসতেন তো মা আদর করে আপনাকে ঘুমিয়ে দিত। আচ্ছা আচ্ছা,
আমার মায়ের খুব দয়া ছিল, মমতা ছিল, মায়া ছিল। টাকার কথা বললে, টাকার কথা লেট হয়েছে, টাকার কথা বললে। বাপ, হ্যাঁ বলুন। বাপি আসেন। হ্যাঁ বাপ। হ্যাঁ বলুন। বাপ আমি তোর কাছে আসলাম বাপ। কেন? বাপ রে, সারা জীবন তো মানুষ বাইচে থাকে না। না না না, তোর শরীরটা তো শুকিয়ে গেল বাপ। আর বলবেন না, চিন্তায় মর্মাহত হয়ে গেছি বাপ জানের জন্য। পেট মোটা হয়ে গেছে। টাকার কথা বল, টাকার কথা বল, টাকার কথা বল। শালা পেট মোটা হয়ে গেছে, টাকার কথা বল। শালা বলছি না। টাকার হ্যাঁ বাপ। হ্যাঁ বলুন। বাপ বলছিলাম কি, তোর বাপ তো আমাদের পিয়ারে বন্ধু ছিল হ্যাঁ, বাপ। ঠিক। তো ওই কটা পয়সা পাইতাম। টাকা পাবেন, এর জন্য কোনো দুঃখ করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনারা তো জানেন আমি ঘোষণা করেছি, যত টাকা পাবেন আমি আপনার টাকা পরিশোধ করব। আসেন ভালো ছেলে। কিন্তু আপনার নাম কি? কার নাম? আপনার নাম? আমার নাম খলিল। আপনার নাম খলিল? খলিল। আপনার নাম খলিল, আপনি টাকা পাবেন। কত টাকা? কিসের টাকা পাবেন? বাপ আমি সোনার ব্যবসা করতাম বাপ। শোনার? শোনার জন্য কত সোনার টাকা? ব্যবসা করতাম। আর তোমার মার সারা জীবনের সোনা পরা, গহনা পরার না, আমার ভালোবাসতো। আমার বিয়ে শাদিতে অনেক হ্যাঁ, আবার তোমার সোনা বিয়ে দানা- শাদিতে অনেক হ্যাঁ। সোনা দানা নিল। হ্যাঁ, নিয়েছে। 6 কেজি নিয়েছিল। টাকা বলবো অল্প করে বল, 2 কাপ মারবো, 1 কাপে হবে না। 1 বাপ। কাপ। বাপ বেশি টাকা পাবো না, বা তোমার বাবার টাকা পয়সা ছিল তো। হ্যাঁ বলুন। ওই অল্প কটাই বাইরে গেল। মানে অল্প অল্প সামথিং শান্তি। সামথিং টাকা। কয় টাকা বলুন? ও 10-12 টাকা হবে। কি হলো? অত লয়, অত লয়, অত কত লয়। লয় তাহলে কত টাকা? ওই মোটামুটি 40,000। 40,000 টাকা পাবেন তো? এতে আবার কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই। জানি যে ভালো ছিল। 40,000 টাকা পাবেন। হ্যাঁ, দে বাপ। আপনাকে 40,000 টাকা আমি দেব। সেটা আমি দাও। বলি। আচ্ছা ভদ্রলোক, টাকাটা নিয়ে আমি দাঁড়া। দাঁড়াবে, আমি বললি একসঙ্গে গুনি দিবে জি। আপনাকে যেন কোন সময় সারা স্টেশনে দেখেছিলাম, ওই যে শালা স্টেশনে ট্রেন থেকে আমি নামছিলাম, ঠিক আরো আপনার ভিজে মানে গেছিল। আপনি নয়, ওই আপনার মতো একজন মানুষ, ভিক্ষা করছিল। উনি যেন ওই হাত পেতে বলে, বাবু 5টা টাকা দিন, 2টো টাকা দিন। ঠিক আপনার মানে আপনি নয়, আপনি নয়। আমি সেই আমি মানে আপনি? পয়সা আসলেন তাই বললেন? হ্যাঁ হ্যাঁ আরে তা নয়, ওই যে সালারি স্টেশন যে দোকানগুলো দিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। ওগুলো আমার নেতৃত্বে আছে, ওই চাঁদা তুলি। ও মানে চাঁদা। হ্যাঁ। আচ্ছা আপনি কি মনে করে এসেছেন? আপনার আব্বার কাছে কিছু টাকা পেতাম। টাকা পাবেন? এই হ্যাঁ। কত টাকা? ও কত বললো? 40,000। বাপরে, 40,000! এটা কিছুই নাই আমার কাছে। আমার অত লয়, হারাম পয়সা আমি খাবো না বাবু। একদম সততা নিয়ে চলেন। গামছার ব্যবসা করি। তাই নাকি? হ্যাঁ, তাহলে তোমার আপনি জাতিতে মুসলমান হলেও মানে গামছার ব্যবসায় মুসলমান হিন্দু বলে কিছু নেই। আনসারি। ব্যবসা যে কেউ করতে পারে। হ্যাঁ করতে পারে, কিন্তু আপনি আনসারি বলে মনে হয়। আনসার জোলা তা জোলা। ওই হইলো কত বললো? 40,000। আমার অত লয়, হারাম পয়সা আমি কাউর জীবনে খাইনি। আরাম খাবেন না? না, কেবল খেতে শুরু করেছি। মানে আপনার কথার মধ্যে যেন একটা কেমন কিন্তু চলে আসছে। না, হারাম পয়সা আমি জীবনে খাইনি। ওই খেতে শুরু না কি বলছেন? না, শুরু মাংস, শুরু ঝোল যেটা বলছি আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওইটা খাই। ওটাই খান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলুন তাহলে আপনি কত টাকা পাবেন? 40 বললে 40 বলেছি। আমি একটু কম করে বলবো। কম বল, নালে দিবে না। তারা দিবে না। 60,000। আপনি কম পাবেন 60,000 টাকা। এই হ্যাঁ। 60,000 টাকা আমার কাছে এমন কিছু নয়। এত কম বললাম কেন রে? শালা আরো দিত। শালা 60,000 বেশি না 40,000 বেশি? শালা বকিস না, আরো দিতে হবে। তাই বলছি এই কটা টাকা আমার কাছে কিছুই নয়। শালা আমরা অন্যায় করে দে বাপ, বাড়িতে আচ্ছা, কাজ আছে, সাহেব। দে। টাকা নে। আচ্ছা সাহেব, আগে আপনাদের একটি কথা বলছিলাম। কেঁথা কি করবো? আপনি কথা নাই, একটি কথা বলুন। আপনি বলেছেন ইমানদার, ইনসানিয়াত, মুসলমান, জীবনে হারাম খাইনি। জীবনে কোনোদিন হারাম পয়সা আপনি খাবেন না। না। কিন্তু একটা কথা কি জানেন তো, আমার বাপজান আবার এই যে খাতাটা দেখছেন না, ডায়েরিটা, হ্যাঁ। এতে জিনার সঙ্গে টাকা পাবেন, হ্যাঁ। সেটাও লেখা রয়েছে। বাপজানের সঙ্গে জিনারা পাবেন, আহা, তাদের আহা, নামও আহা, এখানে লেখা আহা, রয়েছে। আহা, মানে খাতাপত্র দেখো, আমরা আসছি। না, 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 যাবেন না, যাবেন না, যাবেন না। যাবো, চলে। আরে আমার পায়খানা বাথরুমের কোনো অসুবিধা নেই, বাড়িতে সবকিছু রয়েছে। দেখেন দেখেন। আচ্ছা আপনার নামটা কি বললেন? শেখ সৈয়দ শেখ মোহাম্মদ শ্রী শ্রী শ্রীযুক্ত মদন মোহন হাবল। একেবারে আপনার গোফে গাথা। ছোট করলেন হ্যাঁ, জলিল শেখ। জলিল শেখ, পুনসি বাড়ি। পুনসি বাড়ি। বাপের নাম ওয়াই। বাপের নাম ওয়াই মানে? মনে নাই। বাপের নাম ওয়াই মানে কি? শেরু শেখ। শেরু শেখ। মনে আছে, খেয়াল ছিল না। আপনার নাম বললেন জলিল, তাই না?
বর্গিজ ইঙ্গত জন্তু সময় এখানে রয়েছে জমির জমির শেখ, হ্যাঁ। জমশের, জামশেদ বলি ভালো করতাম, জামশেদ বলি ভালো করতাম, জাকির। জাকের বলি ভালো করতাম। আমারটা আছে টিকা। দেখুন আমি ভালো মনে কিছু করবেন না, হ্যাঁ। আপনারা মিথ্যা বলছেন কি সত্যি বলছেন সেটা আমার জানা নেই, তবে আপনার নামটা এখানে লেখা নাই। আমারটা দেখেন, আমারটা দেখেন, আমারটা দেখেন। হ্যাঁ, বলুন। খলিল, হ্যাঁ, বড় বড় করে লেখা আছে। খলিল, খলয়সি ইঙ্গত জন্তু এই তো খলিল, খলিল, খলিল। খায়ের বেউ খুয়াজ, খোয়াজ খসরু। এই তো পাতা উল্টান, মাথা খারাপ হয়ে গেল, পাতা উল্টান। আপনার নাম নাই তো এখানে, আপনার নামও নাই। মূর্খ মানুষের নাম পড়তে পারে? আর খাতা নাই 10টা? আরে বাবা এই খাতাটা হিসাবের খাতা, লেনদেন এই খাতায়, এটাতেই। টাকা জমা খাতা কোনটো? আরে বাবা এটাই বলছি তো। খাতা দেখতে হবে দিতেন কেন? খাতা দেখবো না মানে? আমি এক কথা বলেছি না, অন্যায়কে জীবনে সমর্থন করি না। আচ্ছা তো বটে, দিয়া জিনিস হ্যাঁ থাকবে, আপনার যখন পেয়ারের ব্যবসায় থাকবে দোষ। না মানে কত কোনো পাতা থইছো বাপ? এই তো পাতা টুকরো রে এরকম করে মনে হয় পাতা উল্টে পাইলে গেছে আমাদের নামটা। ছিঁড়ি ফিরি। দেখুন এটা হিসাবের খাতা কিন্তু। আপনি চুপ হও তো। এই বাবা কথা 40 নম্বরের নাম। আপনার সিরিয়াল নাম্বার 40। ওটা আপনি জানেন না তো, 40 আমার মুখস্থ ছিল বলি পারলাম। তাই নাকি? এই দেখেন, এই দেখেন, এই তো সত্যি তো, হ্যাঁ। সত্যি 40 নম্বরে আপনার নাম। গামছা বেঁধে দিয়ে না, এখানে রয়েছে পকেট নাই। জলিল 60,000। বলুন। আচ্ছা কাজ করুন তো, আপনি একটু দরজার বাইরে যান, মানে কেন? টাকা যখন যাকে দিই হ্যাঁ। কারো সামনে আমি দিই না, বাইরে একাই টাকাটা আমাকে দিবা না? আর দেবো, আপনাকে ডেকে নেবো। আমারটাই বলছি। আপনার নাম্বার যখন আসবে, ওনার তো 40 পেয়েছে, হ্যাঁ। আপনার 42ও হতে পারে, 42 হতে পারে। হ্যাঁ, টাকা দেবা? টাকা বেশি হয়ে বললে গেছে। শাড়ি কিনে নিয়ে যাবো 2000 টাকা দেবে। একটু দাঁড়ান। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু লেখা রয়েছে? পরে টাইপ হবে। এটা একটা সাদা পৃষ্ঠা, এখানে কোনো লেখা টিখা নেই। তাই বলে ব্যবসাটা কতদিন ধরে আপনি শিখেছেন? এই আরম্ভ করেছি বাপ। কবে শুরু? ব্যবসাটা কতদিন থেকে? এই যে টাকা গুনছে তো তা আওয়াজ হচ্ছে কেন? খাবার দিচ্ছি। টাকা, টাকা কি দিয়ে গুনছে রে? শালা হারাবে কি খাবার? আসবো? ও ও বাপি আসেন। আসবো রে বাপ। খাবার দিছি বকিস না। ও বাগো, আমাকে ডাকছে। যা। হ্যাঁ, ও বাগো। এবার কি যেন নাম বললে? খলিল? খলিল, খলিল, খলিল। আবার খলিলের সাহেব একবার ভিতরে আসুন। ঢাইলে দাও, ঢাইলে দে বাপ। আচ্ছা আপনার নাম বললেন? খলিল। এই পৃষ্ঠাতেই লেখা রয়েছে তাই না? আমার নাম শেরু। শেরু। হারু বে। হারু আমার বাবা। হারু, হারু ঘোষ। যাক আপনাদের ওই হারু ঘোষের ছেলে খলিল শেখ তাই তো? হারু খলিল শেখ। শেখ আমি আর বাবার নাম হারু ঘোষ। হারু ঘোষ। বাস খুব সুন্দর, খুব। তা আপনার যে আরে তা নয়, ওর বাবা হারু শেখ। ও হারু শেখ। হারু আমি শেখ। তো ঘোষ মিলে কিন্তু ঘোষ কেন বললো? কেন? ওর বাবা ঘোষের মতো গরু মোষ পুষতো, আচ্ছা আচ্ছা, তাই ওকে ঘোষ বলি লোক ডাকতো। আচ্ছা। ওইটা ধরি বসে আছে। এটা হলেও হতে পারে। আবার দুধ হয়তো আচ্ছা বাবা। আপনার ওই আমার সঙ্গে যিনি এসেছিলেন হ্যাঁ। উনি কিন্তু বেশি খেতে পারেনি, তা আপনি যখন টাকাটা আমার সঙ্গে নিয়ে ও যাবেন, শালার খিদে নাই যে আদর পেট আপ্যায়ন না করে তো আপনাকে দিতে পারি না, আপনাকে আমি পেট ভরে খেতে দেবো। দেবা। আচ্ছা বলুন তো কোন কোন মিষ্টি আপনি ভালোবাসেন? রসগোল্লা, রসগোল্লা। রসগোদা নয়, বলুন রসগোল্লা। রসগুদ্দা লাগে, রসগুর্দা। আর ওই এত বড় বড় কালো কালো এরকম মোটা লম্বা। আচ্ছা আমার কাছে আরো একটা মিষ্টি, এটা ল্যাংচা। ল্যাংচা, ল্যাংচাই খাবো। তার থেকে ওটা একটা বাপের কালে ভালো খাইনি। মিষ্টি আছে, কি? সেটা হচ্ছে শাটার মিষ্টি। ওটা তো বাপের কালে খায়নি, শাটার মিষ্টিটা। আটার মিষ্টি খেলে বুঝতে পারবি। শাটার মিষ্টিটা দে বাপ। ওইটাই খান। হ্যাঁ। আপ বাপের কালে দেখে নে। ভিতর চিন চিন করবি দেখ। জানেন তো এইখানে আপনি হাত তুলে দাঁড়িয়ে থাকবেন, ওখানে? এখন আবার সবকিছু কম্পিউটারের সময় হয়।
1 2 3 বলবো হ্যাঁ। আর খাবারটা আপনার মুখে চলে আসবে আর আপনি কুপ করে খেয়ে নেবেন। কম্পিউটার দিয়ে একদম কমপ্লিট। তোমরা বড় লোক মানুষ, বড় লোকের বড় বড় ব্যাপার, বড় লোকের বড় বড় ব্যাপার। এইখানে বাপ হ্যাঁ ঠিক ওখানে। হা করবো, আরে হাতটা তুলে হা করে দাঁড়ান। আহা খাবার আয়, খাবার ডাক, খাবার আয়। বলুন 1 এক 2 হ্যাঁ। শাটারে মিস্টে আর মেরে না মজো আমারই বাড়িতে এসে লাঠি দেখাচ্ছেন আমাকে। মহরুম। হ্যাঁ আমার বাড়িতে এসে আমাকে লাঠি দেখাচ্ছেন। দাঁড়া বাপ, কষ্টের টাকা বাপ। শোন, তোর বাবা ছিল হাজি, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি, আমরাও বলিনি। বলুন আমরা তো বলছি। হ্যাঁ। শোন বাপ, বলেন। তোর বাবা কবে বেরিয়েছে? আজ 7 রোজ হয়ে গেল, 7 দিন। 7 এখনো পচেনি। আমাদের যদি ন্যায্য টাকা হয় তাহলে তুই কবরস্থানে যাবি। তারপর তোর বাবা কবর থেকে যদি বলবে কি যে আমরা 2 বন্ধু টাকা পাবো, তবে তো দিবা। অবশ্যই দেব। আর একটা কায়দা করলাম, হ্যাঁ। এটা চান্স হারাবি না। কাঁচা কবর এখনো বোধহয় শুকায়নি, কবরে তোকে ভোজ দেবো। আমি ঢুকবো না, আসলে আমি কি রে, শুকনো টাকা গুনে নিবি? তুই ঢুকবি। আমি যদি পেটে পাবি আসে। হ্যাঁ বলেন। তাহলে তুমি এক কাজ করো বাপ, বলুন। আগামীকাল শুক্রবার আগামীকালকে শুক্রবার। জুম্মার নামাজ পড়ি তুমি কবরস্থানে চলে আসো। তারপর ওখানে অপেক্ষা করবো। হ্যাঁ। তোমার বাবা কবর থেকে বলবে, যদি বলে কি টাকা ওরা পাবে তবে তো দেবা। অবশ্যই দেব। বেশ, তাহলে শুক্রবারে কবরস্থানে দেখা হবে। চ কেমন ঝামেলায় পড়ে গেলাম কইটা একদিনে। আর টাকা নালি যাবো না। এই যে, হ্যাঁ, স্যার। এটা কথা শুনেন। বলেন। বলেন। আজ থেকে বেশি দেরি নাই, আচ্ছা। 2 মাস পরে কুরবানির চাঁদ উঠবে। হ্যাঁ। এই হ্যাঁ। আজ কুরবানির চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে হ্যাঁ। কুরবানির গলায় একটা লাল ডোর বাঁধা হবে। হ্যাঁ। এই তো আমি মনে করব বাপজান যদি কবর থেকে কথা না বলে হ্যাঁ। তাহলে আপনাদের গলায় 2টো ডোর বেঁধে দিয়ে আমি নিজে হাতে আপনাদের কুরবানি করে দেব। আমিও চাঁদা আমিও দিতে হবে না, বিনা চাঁদে কুরবানি দিবা। আমি কথা দিলাম, আমি যাকে কথা দিই, জাত দিই, কথা রাখি। আপনি কুরবানি দিবেন, আমি কথা দিলাম কুরবানি আমাকে দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন কুরবানি একে দিবেন। শালা জান্নাত পাবি শালা হারামি। আমি এখন মরবো না যাবে, শালা মরি দেবো যে আমি রে। মরবি কেন শালা? ঠিক আছে, এবারে- আপনি যান কবরের সঙ্গে ঠিক যান। আছে আমি যাচ্ছি। যান, যান, মনে ভাই। রাখবেন আগামী বেশ। সোমবার বেশ